শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই চলে যাচ্ছি, ছেলে আজ ইংলিশ পরীক্ষা। আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ হয়েছে। আজ অনেকটাই বেজে গেছে, 9টা 10। কেননা যেখানে আজকে তাড়াতাড়ি গিয়ে ঢুকে পড়বে, জানো তো সিট নাম্বার কোথায়। ছেলে এখনও ইংরাজি পড়েই যাচ্ছে, এখনও পড়ে যাচ্ছে। ওকে বললাম তাড়াতাড়ি করে জামাটা পর, এই যে পড়ে যাচ্ছে আজ ইংলিশ। ঠিক আছে, জানি না কি করবে। পড়েছে তো, কালকে 3:30 অবধি জেগেছিলাম ছেলের সঙ্গে। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, 3:30 অবধি। তারপর আবার এদিকে 5:30, 4টে অবধি জেগেছিল। আর আমিও ছিলাম। তারপরে একটুখানি শুলো, আবার 5:30টার মধ্যে উঠে গেছে। উঠে গিয়ে আবার পড়া শুরু করে দিয়েছে। আজকে হলে 3 দিন ছুটি আছে, সেই মঙ্গলবার ফিজিক্স। ঠিক আছে, চলো আগে খেলে ছেলেকে গিয়ে দিয়ে আসি। মানে দিয়ে আসি বলতে কি, ওখানে আমি থাকি, নিয়ে যাবে আস্তে আস্তে। বাবান 9টা 5 হয়ে গেল, কিন্তু 9টা 10। ঠিক আছে, চলো। তুমি আগে পরে রেডি, জামাটা পরে নিয়ে তারপরে একটু ফোনটা দেখতে দেখতে যাও, তাও ভালো। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আমার, চিন্তা নেই। আমার শাশুড়ি দেখলাম ভাত করেছে, নাহলে কি খেয়ে যাবে বর। আবার কালকে নতুন করে সব করব, কালকে আর নেই পরীক্ষা। চলো ঠিক আছে, আবার যেতে যেতে কথা হচ্ছে। এই বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে আবার। আজ ইংলিশ, আজ অনেকটা দেরি হয়ে গেছে, 9টা 26 হয়ে গেল, বুঝলে। পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, মানে কোনটা ছেড়ে কোনটা পড়বে, এই হয়েছে ব্যাপার। যাই হোক, হয়ে গেছে। চলো, 10 মিনিট লাগবে হাঁটতে। হ্যাঁ, হেঁটে হয়ে যাবে। চলো, পরীক্ষা শেষ। আজকে আমার ছেলের পরীক্ষা। তুখার হয়েছে, দুর্দান্ত হয়েছে। দেখো না, মুখটা দেখো। আজকে আমার ছেলের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। কালকে বাংলার থেকে এবার যে বাংলাতে 5 নাম্বার ছেড়ে দিয়েছে। এখন ইংলিশটা খুব ভালো হয়েছে, বলছে মা দারুণ হয়েছে ইংলিশ পরীক্ষা। সব দিয়েছে, সব কমন পেয়েছে, কোনো কথা নেই, পেয়েই সঙ্গে সঙ্গে সব লিখছে, বুঝলে। তারা একটু পরে কথা বলবো। এই যে চলে আসলাম বাড়িতে, হয়ে গেছে ছেলের পরীক্ষা। ছেলের পরীক্ষা যে ভীষণ ভালো হয়েছে, ভীষণ, মানে কালকে বাংলার থেকেও মানে খুব ভালো হয়েছে। বাবা বাইরে কি রোদ। এই চলে এসেছি। বাবা জামা প্যান্ট ছেড়ে ফেল, জামা প্যান্ট ছেড়ে ফেল। উফ, একটু লাইটটা জ্বালাতে বাবা। ঠিক আছে, চলো একটু জল খাবো, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে বাবা। এগুলো ইয়ে কর, জামা প্যান্ট ছেড়ে ফেল। আমি সব বুঝি। তাহলে এই বইগুলোকে কোশ্চেন পেপার দিয়েছে আজকে ইংলিশ? হ্যাঁ দিয়েছে। সব নিয়ে এক জায়গায় সব করে রাখো, আমি পরে সব গুছাবো। এগুলোকে কি করে দেখে নি। এগুলোকে ভাবছি মানে এটা হচ্ছে অরিজিৎকে দিয়ে দেবো নোটস গুলো, ওর কাজে কাকে? লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এটা 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 এটাও রেখে দাও। চলো, ওই যে এখানে এই যে এটা আছে, এই যে দাঁড়া, কোথায় গেল? এনে তুই কর, আমি আমি আসছি। নষ্ট কর, কেন কালকে আবার শনিবার, কালকে করতে পারবি না। এই যে আমার বাড়িতে চলে এসেছি, বুঝলে। চলো, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। আজ একটু দেরি করে আসলাম, কেননা আজ সে মঙ্গলবার পরীক্ষা তো। এই এসেছি, এবার একটু টানা ঘুম দেবো। 5টা 5:30টার সময় উঠবো, আর নিতে পারছি না। উঠে আবার তোমাদের তো বলতেই ভুলে গেছি, পরীক্ষা চক্করে আজকে তো আমার বরের আবার বার্থডে। আজকে আমার বরের বার্থডে, এই 13ই ফেব্রুয়ারি। ছেলের 3রা ফেব্রুয়ারি, আমার বরের হচ্ছে 13ই ফেব্রুয়ারি। তাই কিছুতেই কিছু করবে না, আমি যে অন্তত পায়েস অন্তত একটুখানি করবো। যাই হোক, বলছে ধর এসব করতে হবে না এই বুড়ো বয়সে। আমি যে তোমাকে আনতেই হবে, সেই দুধ টুধ সব ফ্রিজে এনে রেখে দিয়েছে, আমাকে ফোন করে বলে দিয়েছে, বলে সব আনা আছে। তাই তাড়াতাড়ি সন্ধ্যাবেলা উঠে আগে পায়েসটা বসিয়ে দেবো, একটু লুচি করবো, আর যদি পারি একটু একটু আলুর দম করবো, দেখি। আজকে রাত্রেবেলা এই খাওয়া হবে, বুঝলে। ওই তো আমার ছেলে কি সুন্দর কাটছে। কাটো বাবা, আমি আবার ইয়ে হয়ে যায়, একটু ভেতর দিকে করে কাটবে। ও হয়নি কাটা, আমি নিজেই দেখতে পাচ্ছি। তুমি তোমার ইয়ের মতন করে নিয়ে কাটো। হ্যাঁ, কেটে নাও। যাই হোক, আজকে আমার ছেলের পরীক্ষা খুব ভালো হয়েছে।
এই যে কষ্ট, এই কষ্ট সার্থকে দেয়। যখন শুনি যে পরীক্ষা খুব ভালো হয়েছে তখন তখন কষ্ট কষ্ট মনে হয় না। ঠিক আছে, রেজাল্ট আসুক তারপরে ভালো সে তো ভালো তো হবেই। কষ্ট করলে যে কেষ্ট মেলে সেটা একদম সত্য কথা। ঠিক আছে, চলো এবার একটু রাখছি, আবার তোমাদের সঙ্গে বিকালে কথা হবে। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ছেলে একটু আগে উঠে গেছে, আমি উঠলাম পাচ্ছি না শরীরে। ছেলে পড়তে বসে গেছে উঠে, ওই দেখো পড়ছে। এই মঙ্গলবার দিন ফিজিক্স পরীক্ষা, এখন 3 দিন ছুটি। বলছে মা ফিজিক্সটা ভালো করে আমাকে নাম্বার তুলতেই হবে, তাই পড়তে বসে গেছে। এখন আমি এসেছি আবার এখানে করবো, ওই দুধ নিয়ে এসে বরের আজ জন্মদিন না, পায়েস করবো। এখন একটু পায়েস করে দিই, একটুখানি লুচি করবো, একটু আলুর দম করবো, বেশি না একদম অল্প করে দিই। যে কোনো ওর এত, আমার বড় এত মানে বড় হয়েছে, জন্মদিন কী জিনিস কোনোদিনও পাইনি, পায়েস কোনোদিনও খেতে পাইনি জন্মদিনে, একটু পায়েসও করে ও খাইনি, মানে খাওয়াইনি ওকে, বুঝতে পেরেছো? ও জন্মদিনে একটু যে পায়েস করে ছেলেটাকে খাওয়াবে সেটাও ও খেতে পারিনি, কোনো বছর না, কোনো দিনও না। আমি ঠিক আছে এই বছর আমি করবো। এতদিন গেছে, বলেও না, চুপ করে থাকে। আমি ছেলেও বলো মা মায়ের বাবার জন্য, বাবার জন্মদিনে একটু বাবাকে পায়েস করে দাও। আর ঠিক আছে, তাই তো দুধ নিয়ে এসছে, সব জোর করে আনিয়েছি, কিছুতেই আনবে না, বলে আমার দরকার নেই সব, ছেলেরটা হচ্ছে হোক। আরে কিছু তো না, শুধু একটুখানি পায়েস করবো, আর কিছুই না। তাই ওই করবো, এখন সব দুধ টুধগুলো বের করেছি, এবং হাঁড়িটা ধুয়ে আছে, হাঁড়িতে করবো আজকে, আর কামড়াতে করবো না। এই যে ছোট স্টিলের হাঁড়ি আছে, এই স্টিলের হাঁড়ির মধ্যে করবো, বুঝলে? করবো। এই বাইশটা করে নেবো। হয়ে গেছে। পায়েস বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ময়দাটা মেখে রাখি, ময়দাটা মেখে চাপা দিয়ে রেখে দিই, তারপরে আলুর দমটা করবো। আগে ময়দাটা মাখি, দুধটা জাল হচ্ছে জাল হোক, বুঝলে? চলো ময়দাটা মাখি। দেখো পায়েস হয়ে গেছে আমার। এবার এই যে ময়দা মাখছি, এই যে ময়দা মাখছি। আমার বর বললো আজকে কোনো আলুর দম করতে হবে না, কেননা কালকে তো আমি একবেলা খাবো আর একবেলা খাবো না, যেহেতু শিবের মাথায় জল ঢালবো রোববার দিন, ওই জন্য আজকে সংযম না বলে না, ওই করবো।
তা বলছে কালকে তাহলে একদম পুরো নিরামিষ, একদম পুরো আজকেও করতাম নিরামিষ, বলে একদম ধরা নিরামিষ আলুর দম করো, আর আমি একবেলা সেদ্ধ ভাত খাবো, একবেলা ওই রুটি তরকারি বা রুটি আলুর দম ওই সব খাবো। ওই জন্য বলছে কালকে করো, আজকে আর করতে হবে না। নিজের জন্য আর বলে দরকার নেই, ওই পায়েস হয়েছে লুচি দিয়ে পায়েস দিয়ে খেয়ে নেবে। আর আমার বরের তো মিষ্টি হলে আর কিছু লাগে না, তাই জন্য আমি তাহলে ভালোই হয়েছে, আর ইচ্ছা করে না। তাহলে এই ময়দাটা মেখে নিই, পায়েস করা হয়ে গেছে, পায়েস রেখেও দিয়েছি, হয়ে গেছে। ঠিক আছে, চলো এখন এই ময়দাটা মাখি। এই আম্মু লুচি করতে গিয়ে অনেক মাখবো, বেলবো, তারপরে আবার ভাজবো, অনেক সময় হবে, একা হাতে না। দিয়েছি অনেকক্ষণ আগে, এবার মাখছি, দেরি হবে। ঠিক আছে, চলো। এই দেখো লুচি করা হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি অলরেডি। এই দেখো, এই যে লুচি আর এই যে পায়েস, বুঝতে পারছো? এই যে ছেলেকেও দিয়ে দিয়েছি লুচি আর এই যে পায়েস। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা, এই যে এই যে লুচি আর পায়েস ছেলেকে দিয়ে দিলাম, আর এই যে আমার বরকেও দিয়ে দিলাম লুচি পায়েস। দেখো, দেখেছো? খেয়ে নিচ্ছে এখন, খেয়ে নে বাবা। কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, কথা বলতে পারছে না এখন, খাচ্ছে মন দিয়ে। ঠিক আছে, খেয়ে নাও, চলো। আমি রাখছি রাখছি, অনেক আছে। এই এখন এদেরকে দিয়ে দিলাম, এখন আবার কিছু ময়দা মানে বেলবো, কেননা কখন খাবে, আমি যে আগে ওদেরকে দিয়ে নিই। এখন এই যে আর একটু আছে, লুচি বেলবো আর কি এখন, বেলে এই যে এই কটা আছে আমার আর আমার শাশুড়ির হয়ে যাবে, বুঝলে? এখন এই কটা বেলে নিই, ফটাফট হয়ে যাবে এক্ষুনি, বেলে দিয়ে দেবো সবাইকে খেতে। ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাক, এবার আমরাও খেয়ে নেবো। ঠিক আছে, দেখো বেলতে বেশিক্ষণ লাগে না, ওই মাখতে গিয়েই সময়টা বেশি লাগে, বেলতে অত বেশি লাগে না। একটু করে টান মারি হয়ে যায়। সব আগে বেলে নিই, বেলে নিই ফটফট করে ভেজে নেবো, বুঝলে? ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক। আর আলুর দম করে নিই, আমার বড় বছর ছেড়ে দাও, কালকে করতে হবে। কালকে একবেলা খাবো, একবেলা খাবো না, কারণ পরের দিন শিবরাত্রি না, একটু বাবার মাথায় জল ঢালবো। আমাদের পাশের বাড়িতে বড় শিব আছে, বিশ্বেশ্বর বাবা, ওখানে খুব বড় করে পুজো হয়, ঠাকুরমশাই দিয়ে শিবের মাথায় জল ঢালা। ওখানে গিয়ে সকালবেলা, কালকেও তো রোববার দিন তো দেবোই আমার নিজের ঘরে, আবার সোমবার দিন ওই ঠাকুরের মাথায় গিয়ে জল ঢেলে আসবো। চলো, আচ্ছা জলের বোতলে জল আছে? মাথা গমন করে ঘুরছে। তাহলে আমি খাটের নিচটাই দিই একটু। হ্যাঁ, শিগগিরই বন্ধ। খাটের নিচ তুই অতিরিক্ত করবি না, খাটের নিচের ভিতরে মাইরি ভিতরে ঢুকে ঢুকেছি, একটু করে দাঁড়া। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ছেলে বই নিয়ে বসে পড়েছে, ছেলে বেশি একটা খেলো না, বলে গিয়ে মা আমার গা পাকাচ্ছে। ও আমার মতন গো মিষ্টি একদম খেতে পারে না, আমিও বেশি খেতে পারলাম না, আমারও কিন্তু গা গোলাচ্ছে। সব হয়ে গেছে খাওয়া। কালকে বর বললো রুটি খেয়ে যাবে, ভাত টাত খেয়ে যাবে না। তাহলে কালকে তো আমার ছেলের পরীক্ষা নেই, কালকে রুটি মুটি করে দেবো, ওই পাঁচটা এসে আছে, ওই দিয়ে খেয়ে নেবে। ঠিক আছে, কালকে দেখছি খিচুড়ি করবো ভাবছি, আমাকে একবেলা তো খাবো, আর একবেলা রুটি তরকারি খাবো, পরশু দিনকে আমার পুজো করতে হবে, তাহলে কালকে ভাবছি খিচুড়ি করে নেবো। ঠিক আছে, শরীরে আর কোনো এনার্জি নেই, অনেক হয়েছে, ছেলে এখন পড়ছে, পড়ুক, যেটুকুনি পড়ুক, আমি বলবো আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে। ঠিক আছে, আজকে মানে একদিকে আমার ছেলের জন্মদিন, এই ছেলের পরীক্ষাটা খুব ভালো হয়েছে, আর আমার ওদিকে বরের জন্মদিন, মানে দুটো আজকে খুব আনন্দ সহকারে, খুব আনন্দ হলো আর কি, তাই একটু পায়েস করে দিলাম। আর কি করা যাবে, কিছুই তো হয় না ছেলের, মানে আমার বরের কিছুই করা হয় না কোনো বছরই, আমি করলাম।
ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিও যদি আমার ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।